আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ আমাদেরকে অনেক কিছু শেখায়, নামাজ থেকে অনেক কিছু শেখার আছে। যখন আপনি নামাজে দাঁড়ান, সকল লোকে আপনি একই কাতারে দাঁড়িয়ে যান, কোনো মতভেদ নেই। মন্ত্রী যেই কাতারে, ধনী গরিব সেই কাতারে, মালিক যেই কাতারে, গরিব সেই কাতারে। কেউ বলেন না তুই এই কাতারে কেন পিছনে যা, বলেন? কে বলেন না? কোনদিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام: مفتاح الجنة الصلاة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে নবীর মহব্বতে দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে নবীর জহরে জবান খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার সাথে কি শত্রুতা আছে আপনাদের? শত্রুতা আছে কালেমার সাথে?
তাহলে একটু জবান খুলে সকলেই নবীর মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফিরআউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে ফিরআউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন যাবে আসিয়া বলে জীবন যাবে মুসার কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চস্কর পুরানপাড়া শাহজামে মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিল উপস্থিত সভাপতি সহসভাপতি সম্মানিত অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কুরআন প্রিয় বুড়া বাবারা যুবক ভাইয়েরা কচি কাঁচা পর্দার অন্তরের মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের হুকুম ছিল ইশারে 4 রাকাত ফরজ নামাজ আদায় করে একটি দিনী মজলিসে এসে বসার তৌফিক দান করলে যেন সকলেই খুশি না বেজার। যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে অন্তঃস্থলে কালিমাতুশ শুকরাদাই সকলে বলে আলহামদুলিল্লাহ। এখানে যারা বসেছেন ইবাদতের সওয়াব ১৫০০ বছর আগে রহমতের নবী বলেছেন উলামায়ে কেরামের আলে হকের উলামায়ে কেরামের মজলিসে যদি কোনো উম্মত কোরআন সুন্নাহর মহব্বত নিয়ে বের হয় আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা কাফেলা বানায় দেন এবং এই প্যান্ডেলটা পুরা ফেরেশতা বেষ্টন করে নেন এবং যতক্ষণ প্যান্ডেল থাকবে বয়ান চলবে অনবরত আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ হবে এবং আল্লাহ তাআলা ঘোষণা দেন ফেরেশতারা ওই প্যান্ডেলে যারা আছে তাদেরকে ঘোষণা করে দাও তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf। তাই প্যান্ডেলটার মর্যাদা আছে না নাই কথা বলেন? থাকবে না কেন? দুনিয়ার টাকাওয়ালা যদি এতগুলো মানুষকে শীতের মধ্যে বসে রাখতে চাইতেন তাহলে শীতের মধ্যে কে বসে থাকবে? বলেন কথা বলেন, শীতের মধ্যে বসে থাকবে? এক নম্বর তার কতটা পেরেশানি হওয়া লাগতো, এতগুলো মানুষকে আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, কথা ঠিক না ব্যাটি? আসার পর বসার ব্যবস্থা থাকতো, ভিআইপি যারা ভিআইপি তাদের জন্য আলাদা চেয়ার, যারা নন ভিআইপি তাদের জন্য আলাদা চেয়ার, ব্যবস্থা থাকতো 2 পার্ট, কথা ঠিক না? এরপরেও ফাঁকে ফাঁকে নাস্তা না পেলে চেয়ারে বাড়ি, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করতে লাগতো পুলিশ, আর্মি, র্যাব। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এটা একটা কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল, আপনাদেরকে আসার জন্য কমিটির পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দিয়েছে, ভাড়া দিয়েছে, কেউ নিজের ভাড়া দিয়ে এসেছেন, আবার অনেকে পায়ে হেঁটে এসেছেন, ঠিক না? নাস্তা দিয়েছে,
নাস্তা দিবে? নাস্তা দিবে না। বসার ব্যবস্থা ভিআইপি নন ভিআই ব্যবস্থা করা আছে? নাই। বরং পৃথিবীর মধ্যে এরকম থার্ড ক্লাস বিছানার কোথাও নেই যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, ঠিক না? এটা যদি কোনো বিবাহের অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জোতা খাওয়া লাগবে? ঢেল খাওয়া লাগবে। তাহলে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কতজন পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে বলেন? নেই। কপাল খুললে শুধু এই কথাগুলোর দ্বারা হিদায়াত এসে যায়। যদি দুনিয়ার মানুষ এতগুলো মানুষকে আনতে গেলে কেমনে সম্ভব? দুনিয়ার এতগুলো মানুষ, দুনিয়ার কোনো টাকাওয়ালা এতগুলো মানুষকে আনতে গেলে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, মানুষগুলো নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ রাখতো, র্যাব লাগতো। কিন্তু একটু চিন্তা দেখেন, সবাই চুপচাপ নিজ দায়িত্বে, কোনো আওয়াজ নেই। এই সময় যদি কেউ টেলিফোনে করে রিসিভ করবে না, কেটে দিবে। আবার দিলে আবার কেটে দিবে, আবার দিলে আবার কেটে দিবে। চতুর্থবার রিসিভ ধরে বলবে, কানটা নিচে দাবায় বলবে, তুমি বোঝো না, কেটে দিলে বোঝো না, ব্যস্ত আছি। যদি ফোনটা বাড়ির ম্যাডাম করে তাহলে তো আজকে রাতে খবর আছে। এটা কেমনে সম্ভব? এই অবস্থা দেখে অনেক বেধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলার মহব্বত আর নবীর সুন্নাত মারার কারণেই সম্ভব। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসিবত যখন আসবে বান্দা ঘাবড়ায়ও না। এখন আমাদের মুসিবত আসলে, বিপদ আসলে আমরা দৌড়ে কার কাছে যাই? সর্বপ্রথম এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তাদেরকে আমরা ধরি যে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, ঠিক না? সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়েছে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো, ঠিক না? আমরা বিপদে পড়লে দুনিয়ার মানুষের কাছে দৌড়ে যাই, কিন্তু যাইতে হবে কার কাছ? আল্লাহর কাছে। নামাজে দাঁড়া আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো, ঠিক না? মুসিবত যখন আসবে দোয়া পড়বে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর পক্ষেই ফিরে যাবে, তোমরা ঘাবড়ায়ো না। আল্লাহ পাক চাইবেন যা তাই হবেন, বান্দা চাইলে কিছুই হবে না। বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতরে স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছে, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলায় গেছে গা। তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ ডুবে নাই, পানির তলে যায় নাই, মালও নষ্ট হয় নাই। বলে, তুমি দেখছো নাকি? বলে, না। জিবরাইল এসেছিল? বলে, না। গায়েব জাননি? বলে, না। তো বললা কেমনে? খবর নাও। সমুদ্রের মাঝে খবর নিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মালও নষ্ট হয়েছে। এখন ওই মালিকেরটা সুস্থ আছে, অক্ষত আছে, নষ্ট হয় নাই। এসে বলে, সাহেব জাহাজ ডুবে নাই, ঠিকই বলেছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খায়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আছে আপনার হাতে? বলে, রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলেছেন, যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবেন। হেফাজতের মালিক কে? কুরআন হেফাজত করবেন কে? দিন হেফাজত করবেন কে? হেফাজতের মালিক কে? আল্লাহ। জবান আল্লাহর নামটা জবানে আসে না, মোহব্বত নেই তো আল্লাহকে ডাক দেন আল্লাহ। তাহলে হেফাজত করবেন কে? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন তার কাছেই চাইতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই যে আমরা পত্রিকায় দেখি, খবরে দেখি, বাড়িঘর আগুন ধরে পুড়ে গেছে, ব্যবসা বাণিজ্য লস। কথা বলেন ঠিক না? এরকম দেখি না আমরা? কেন নষ্ট হয়? ব্যবসা বাণিজ্য কেন লস হয়?
বাড়িঘর কেন পুরে? ঠিক মতো আমরা যাকাত আদায় করি না। কথা বলেন ঠিক না ব্যাঠি? যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল কোনো সময় নষ্ট হবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের পাহারা দিবেন। আজকে ব্যবসা বাণিজ্য লস কেন? নবী সুন্নাত তরিকা ব্যবসা করি না, নবী যেভাবে বলেছে ব্যবসা করতে সেভাবে ব্যবসা চালাই না, সুদ ঘুষ দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ভর্তি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য মুসলমান ভাইরা, নবীর সুন্নাত তরিকায় ব্যবসা করতে হবে, নবীর সুন্নাত তরিকায় ব্যবসা চালাতে হবে এবং মালের হিসাব ঠিক মতো আদায় করতে হবে। এখন আমাদের যাকাত আসে অনেক টাকা, কিন্তু আমার যাকাত 5-6 নয় বুঝতে আমরা যাকাত দিয়ে দিই। কথা বলেন ঠিক না ব্যাঠি? এর মানুষ নাই, অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যাকাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ঠিক মতো যাকাত দাও, দেখবে তোমার মাল নষ্ট হবে না। তোমার এক লাইনে যদি 1000টা বাড়িও থাকে, সব বাড়ি পুড়ে গেল, তোমার বাড়িটা হেফাজত করবে আল্লাহ তাআলা। এজন্য মুসলমান ভাইরা, যাকাত দিতে হবে, ঠিক মতো যাকাত আদায় করতে হবে। আমাদের আজকে ব্যবসা বাণিজ্যে হালাল হারাম ভাবে আমরা ব্যবসা চালাই না, হারাম দিয়ে ভর্তি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ আদায় করো। আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এখানে নামাজ যারা পড়ে এরা 5 প্রকারের নামাজি আছে। নামাজ যারা পড়ি এরা 5 প্রকারের মানুষ আছে নামাজি। 5 দল নামাজির নামাজ 5 প্রকার। 5 প্রকার নামাজির ফলাফল 5 প্রকার। প্রথম প্রকার নামাজে যারা আছে এরা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। জোহর আসর মাগরিব এশা পড়লো, ফজর পড়ে না, ঠিক না? জুম্মার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে। ফজর জুম্মার নামাজ পড়লে ঈদের নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে 5 বেলার নামাজ পড়ে না। 5 বেলার নামাজ পড়লে 4 বেলার নামাজ পড়ে না। এরকম লোক নাই? অনেক লোক আছে। 5 বেলা নামাজ আদায় করলে 1 বেলা নামাজ পড়ে না, ফজর থেকে ঘুমায়, জীবনটা বড় এরকম। এই হলো প্রথম প্রকার নামাজি ও তার নামাজ। এইসব নামাজিদের ফলাফল হলো, যেই বেলার ফরজ নামাজটাই সে পড়লো না, এই বেলার ফরজ নামাজটা না পড়ার কারণে জাহান্নামে যাইতে হবে। যে বেলার নামাজটা অলসতা করার কারণে পড়লেন না, ওই নামাজটা না পড়ার কারণেই আপনাকে জাহান্নামে যাইতে হবে। তাহলে এখানে যারা বসে আছেন একটু চিন্তা করে দেখেন, এরা জাহান্নাম থেকে নাজাত পাইলো না নামাজ পড়ে জাহান্নামে রইল? কথা বলেন। যে নামাজটা পড়ছেন এই নামাজটা গুনাহ হবে না, যে নামাজটা আপনি পড়েননি ওই নামাজটা না পড়ার কারণে আপনি জাহান্নামে যাইতে হবে। তাহলে বুঝলেন কিনা? এই হলো প্রথম প্রকার নামাজি এবং তার ফলাফল। দেখেন তাহলে আমাদের এই নাম্বারটা পরিবর্তন করা লাগবে কি লাগবে না? যাদের নামটাই প্রথম প্রকার আছে তাদের নাম্বারটা পরিবর্তন করা লাগবে কি লাগবে না বলেন? লাগবে। দ্বিতীয় প্রকার নামাজি হলো এরা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না, নিয়মিতই নামাজ পড়ে, রেগুলার নামাজ পড়ে। ফজরের নামাজ ফজরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, মাগরিব নামাজ মাগরিবের সময় পড়ে, এশারের নামাজ এশারের সময় পড়ে। কিন্তু এদের মনটা যেন আমাদের থাকে না। কেন থাকে না বলেন তো? শয়তানে মন নিয়ে যায়, কায়রা নিয়ে যায়। নামাজি যখন নামাজে দাঁড়ায় শয়তান তার মনটা কায়রা নিয়ে যায় সংসারের কাজে। কথা ঠিক না ব্যাঠি? এই শয়তানের স্পেশাল বাহিনী আমার কাছেও আসে। আমি ফেরেশতা নাই, মানুষ, আপনাদের কাছেও যায়। এই স্পেশাল বাহিনী যখন আমার কাছে আসে তখন আমি টের পাই একটা আলামত আছে। আলামতটা কি জানা দরকার? আলামতটা হলো, লক্ষ্য করে দেখবেন, নামাজে দাঁড়ানোর আগে
সংসারের এত কথা মনে পড়লো না, নামাজে দাঁড়ানোর পর সংসারে যত কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠ? তখনই বুঝবেন শয়তানের স্পেশাল বাহিনীর হামলা আপনার অন্তরে হয়েছে। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, শয়তানের স্পেশাল বাহিনীর হামলা মানুষের শরীরে হয় না অন্তরে হয়? শয়তানের স্পেশাল বাহিনীর হামলা মানুষের অন্তরে হয়। ধরা পড়ে কি হবে? মনটা নামাজে থাকে না। ধরা পড়ে কি হবে? মনটা নামাজে থাকে নাই, ধরা পড়লো। তখনই বুঝতে হবে হ্যাঁ, স্পেশাল বাহিনীর হামলা আপনার অন্তরে হয়েছে। এদের নামাজটা হলো উদাসীনতার নামাজ। মনটা নামাজের বাইরে চলে গেল, ধরে রাখার চেষ্টা করে না। এরকম নামাজি নাই বলেন ভাই? নামাজি নাই? অনেক আছে এরকম নামাজি। নামাজের বাইরে মনটা চলে গেল, ধরে রাখার চেষ্টাও করে না। এই হলো দ্বিতীয় প্রকার নামাজি ও তার নামাজ। এদের নামাজটা হইল উদাসীনতার নামাজ, অবহেলার নামাজ। অবহেলা করে নামাজ পড়ার কারণে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। নামাজের ফলাফল হইল যারা এই নামাজটা অবহেলা করে পড়বে, তাদের এই অবহেলা করার কারণেই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। শুধু তাই নয়, 50,000 বছর দাঁড়িয়ে সেখানে শাস্তি ভোগ করতে হবে। কয় হাজার বছর? 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে কোন জায়গায় যদি 5-10 মিনিট যদি কোন জায়গায় একটু দাঁড়ানো যায়, তাহলে কত কষ্ট হয়। আর সেই দিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। কোন কোন নামাজি রাজি আছেন 50,000 বছর দাঁড়িয়ে শাস্তি ভোগ করব? শাস্তি ভোগ করতে চান? এই হলো দ্বিতীয় প্রকার নামাজি ও তার ফলাফল। দ্বিতীয় প্রকার নামাজের জন্য আমার নামটা যেন না থাকে। তৃতীয় প্রকার নামাজি হলো এরা সময় মতনই নামাজ পড়ে। ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহর নামাজ জোহরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, মাগরিব নামাজ মাগরিবের সময় পড়ে, এশার নামাজ এশারের সময় পড়ে। কিন্তু এদের মনটা নামাজে থাকে না, কিন্তু ধরে রাখার চেষ্টা করে। কি করে? ধরে রাখার চেষ্টা করে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ধরে রাখার মানেটাই হলো শয়তানের স্পেশাল বাহিনীর সাথে নিজের মনটাকে নিয়ে কারাগারি করা। কারাগারি কারে বলে? একবার মনটা নামাজের বাইরে নিয়ে গেছে, নিয়ে আসলাম, বাস হয়ে গেছে। কারাগারি কারে বলে? নিয়ে আসবো নিয়ে যাবে, আবার নিয়ে আসবো আবার মনটাকে নিয়ে যাবে, নিয়ে আসবো আবার নিয়ে যাবে, একে বলে কারাগারি। ঠিক না? যখন আপনি মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসবেন, শয়তান আবার আপনার মনটাকে নিয়ে যাবে। যতবার নামাজে মনটা নিয়ে আসবেন, ততবারই নামাজি শয়তান মনটাকে নামাজের বাইরে নিয়ে যাবে। স্পেশাল বাহিনীর হামলা হয়ে যাবে আপনার অন্তরে। জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে এই জগৎটা হলো একটা বাড়ি। এই বাড়ির মালিক কে? আল্লাহ। বাড়ির মালিক কে? এই বাড়ির মালিক হলো আল্লাহ। আর শয়তান হলো শয়তান হলো আল্লাহর পালা কুত্তা। শয়তানের পালে কে? আল্লাহই তো পালে। এই পুরো জগৎটা হলো একটা বাড়ি। এই বাড়ির মালিক হলো আল্লাহ, আর মুমিন বান্দারা আপনার হলো সেই বাড়ির মেহমান। আর শয়তান হলো আল্লাহর পালা কুত্তা। দুনিয়ার বাড়িতে যদি কোনো মেহমান বেড়াতে যায়, কোনো মালিকের বাড়িতে যদি কোনো মেহমান বেড়াতে যায়, তাহলে কুত্তা ঝাঁপিয়ে পড়ে কি পড়ে না বলেন? তাই বলে কি মেহমান কুত্তার সাথে কুস্তি করবে? কুস্তি করলে পারবে? কি করতে হবে? মেহমানের মালিককে বলতে হবে, মালিক আপনার কুত্তাটাকে সামলান, আমি আপনার কুত্তার সাথে কুস্তি করতে পারতাম না। মালিক যদি একবার বলে চুপ থাক, চুপ হয়ে যাবে।
এজন্য নামাজ শুরু করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এরপরে নিয়াত করলেন, সানা পড়লেন, এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মধ্যে একটা দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দিয়েছেন যে আল্লাহ, আমি আপনার খাস কামরা ঢুকতেছি, আপনি আপনার কুত্তাটাকে সামলায় রাখেন। কি, আমি আপনার খাস কামরায় ঢুকতেছি, আপনি কুত্তাটাকে সামলায়েন। এরপরেও শয়তান আপনার মনটা নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাতে আপনার নামাজের সুফলটা নষ্ট হয়ে যায়। যে মুসলমান ভাইরা, নামাজটা খুব খেয়াল করে পড়তে হবে। এক শ্রেণীর মানুষ আছে, বাবার মুরিদ হলে নামাজ রোজার দরকার নাই, এরকম লোক নাই 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 আছে না নাই বলেন? তাও আবার আসরের নামাজ 3 মসজিদে পড়ে। কয় মসজিদে? 3 মসজিদে পড়ে। কর্মী রপ্তানি করেছে পাঞ্জাবি টুপি নেতা, ঘটনা কি? আপনি তো অমুক জায়গায় আসরের নামাজ পড়ে আসলেন, আবার মাঝখান এলাকায় নামাজ পড়লেন, আবার নামাজে দাঁড়াচ্ছেন, ঘটনা কি? বলে আরে বুঝবি না, এগুলো হলো ভোটের নামাজ। কিসের নামাজ? জোরে চিৎকার বলেন, বলে কিসের নামাজ? ভোটের নামাজ। সম্মানিত ভাইরা, এরা সারাটা জীবন জুব্বা পাঞ্জাবির বিরোধিতা করে, জুব্বার বিরোধিতা করে, টুপি দাড়িওয়ালার বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। ভোটের সময় আসলে ঠিকই পাঞ্জাবি টুপি পরে। এরকম নেতা নাই নাই? এরকম নেতা অনেক আছে, প্রত্যেক এলাকায় আছে। কথা বলেন ঠিক না? ঠিক। আপনাদের এলাকা না থাকলেও অন্য এলাকায় আছে। এদের নাম দিয়েছে আমি ভোটের নামাজি। আর যারা শুধু সাপ্তাহিক নামাজ পড়ে, শুধু জুম্মার নামাজ পড়ে, তাদের নাম দিয়েছে আমি সাপ্তাহিক নামাজি। এজন্য মুসলমান ভাইরা, নামাজটা দেখাতে হবে কাকে বলেন? নামাজটা দেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। নামাজ তো যেমন দুনিয়ার কোন মানুষকে দেখাই, নামাজটা গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজটা পড়ার পর যখন সালাম ফেললেন, যদি নামাজটা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে নামাজ ডানে বামে সালাম ফেরার পর একটা জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা ফেরেশতা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আপনার সামনে হাজির হয়ে যায়। যখন নামাজটা ডানে বামে শেষ করার সঙ্গে সঙ্গে নামাজটাই দুর্গন্ধ রুমালের ভিতর জোরায়ে আপনার মুখে মেরে দিবে। ধর তো নামাজ, ধর তো নামাজ লাগবে না। নামাজটা দেখাতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজ দেখাতে হবে। আল্লাহকে দেখিয়ে নামাজ পড়তে হবে। দুনিয়ার কোন মানুষকে দেখে নামাজ পড়লে নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ দিয়েছেন। যারা কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের মধ্যে কিয়ামতের ময়দানে নামাজের হিসাবগুলো বেরিয়ে আসবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তাদের হিসাব দেওয়া আল্লাহর পক্ষ থেকে কঠিন হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। তারা বলবে আমরা 4টি অপরাধ করেছি। 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজিও ছিলাম না, নামাজীদের দলভুক্ত ছিলাম না। কি বলবে? আমরা নামাজিও ছিলাম, নামাজের দলভুক্ত ছিলাম না। এখানে অনেক মানুষ আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সকলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। যখন আপনি মসজিদে যাওয়ার পর এক কাতারে দাঁড়ান না? যখন মসজিদে যান এক কাতারে দাঁড়ান, আমির লীগের লোক সেই কাতারে, বিএনপির লোক সেই কাতারে, জামাত ইসলামের ভাইরাও সেই কাতারে, তাবলীগ জামাতের ভাইরাও সেই কাতারে। আছে না নাই বলেন? কোন মতভেদ আছে? কোন দুঃখ আছে? কোন কষ্ট আছে? কোন দুঃখ কষ্ট কিছুই নেই।
কোনো দলাদলি নেই। দুঃখ আছে? কোনো দুঃখ নেই। যখন আপনারা নামাজে এক কাতারে দাঁড়ান, সমস্ত লোকগুলো একই কাতারে দাঁড়িয়ে যায়। কি ভ্যান চালক, রিক্সা চালক সকলে এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো দলাদলি মতভেদ নেই। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন বলতে পারেন হুজুর, নামাজ আমাদেরকে আবার কি শিখাবে? নামাজ আমাদেরকে কি শেখাবে? আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ আমাদেরকে অনেক কিছু শেখায়, নামাজ থেকে অনেক কিছু শেখার আছে। যখন আপনি নামাজে দাঁড়ান, সকল লোকে আপনি একই কাতারে দাঁড়িয়ে যান, কোনো মতভেদ নেই। মন্ত্রী যেই কাতারে, ধনী গরিব সেই কাতারে, মালিক যেই কাতারে, গরিব সেই কাতারে। কেউ বলেন না তুই এই কাতারে কেন পিছনে যা, বলেন? কে বলেন না? কোনদিন বলেছেন তুই তোর মুসপাটির লোক পিছনে কাতারে যা, বলেছেন? বলেন নাই। কে বলেছেন তুই বিরোধী দলের লোক যা পিছনে কাতারে যা? কোন সময় বলেছেন তুই আমার বাড়ির চাকর, আমি মালিক, সামনে কাতারে যাব, বলেছেন? বলেন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, মন্ত্রী যেই কাতারে, ধনী গরিব সেই কাতারে, রিকশাওয়ালাও সেই কাতারে, কোনো মতভেদ নেই, দলাদলি নেই। গরিব মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই, বৈষম্য নাই। একটু লম্বা মানুষ এই কাতারে, খাটো মানুষ সেই কাতারে, কোনো পার্থক্য নেই, কোনো মতভেদ নেই। নামাজ আমাদেরকে শেখাচ্ছে ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে। নামাজের ভেতরে যেমন মত পার্থক্য নেই, নামাজের বাইরে যেমন মত পার্থক্য নেই। মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে। মসজিদে যখন আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই, কোনো মতভেদ নেই, আমাদের কোনো দলাদলি নেই। কোনো সময় বলি না তুই গরিব, তুই পেছনের কাতারে যা। যেমন আমরা মসজিদের মধ্যে সকলেই একই সাথে একই কাতারে যেমন আমরা মিলেমিশে নামাজ আদায় করি, তেমন নামাজ থেকে, মসজিদ থেকে বের হওয়ার পরও আমাদেরকে একসঙ্গে থাকা লাগবে। নামাজ আমাদেরকে শেখাচ্ছে কি, মসজিদের মধ্যে যেমন তোমরা আছো দলবদ্ধ হয়ে, কোনো মতভেদ নাই, কোনো পার্থক্য নেই, মসজিদ থেকে বের হওয়ার পরও এরকম দলাদলি করা যাবে না, মত পার্থক্য করা যাবে না। আজকে আমার ক্ষমতা আছে বলে আমি মানুষের উপর জুলুম করব, আজকে আমার ক্ষমতা আছে বলে অন্যের হক মেরে খাবো, এটা ঠিক করা যাবে না। এটা শেখাচ্ছে নামাজ। নামাজ শেখাচ্ছে মসজিদের মধ্যে যেরকম সবাই একই সাথে বন্ধু বন্ধু, মুসলমান ভাই ভাই, মসজিদ থেকে বের হওয়ার পরও আমাদেরকে গন্ডগোল করা যাবে না। ক্ষমতা থাকলেই গরিবের উপর জুলুম করা যাবে না। আজকে আমার ক্ষমতা আছে বলে অন্যের হক মেরে খাওয়া যাবে না। অন্যের হক মেরে খেলে কিয়ামতের ময়দানে যদি এই বান্দার হক মেরে খাবেন, ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না।